হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবস টিউটোরিয়াল। আজ আমি ক্লাস 12-এর 2023-এর আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো, অ্যান্টন চেকভের প্রপোজাল থেকে নেওয়া একটা প্রশ্ন। মেক এ ব্রিফ স্কেচ অফ সোশ্যাল লাইফ অ্যাজ ইউ হ্যাভ সিন ইন দ্য প্লে দ্য প্রপোজাল। অর্থাৎ প্রপোজাল এই একাঙ্ক নাটকটায় তৎকালীন সমাজ ব্যবস্থার সম্বন্ধে আলোচনা করো। ইন দ্য প্রপোজাল ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে। অর্থাৎ প্রপোজাল হচ্ছে একটি একাঙ্ক নাটক, বা তোমরা এরকম লিখতে পারো, দ্য প্রপোজাল ইজ এ কমিক ফার্স রিটেন বাই এ ফেমাস রাশিয়ান রাইটার অ্যান্টন চেকভ। Here he skillfully depicts the marriage system of this contemporary Russian society of his time. অর্থাৎ তিনি তাঁর সময়কার বিবাহ প্রথাটাকে খুব দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন। ইন হিজ টাইম, অর্থাৎ তাঁর সময়, ম্যারেজ ইজ নট এ রোমান্টিক বন্ড। অর্থাৎ বিবাহটা একটা শুধুমাত্র রোমান্টিক আবদ্ধতা ছিল না বিটুইন এ ব্রাইড অ্যান্ড ব্রাইড গ্রুম, অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মধ্যে, বর বা বধূর মধ্যে। হি শোজ দ্যাট, তিনি দেখিয়েছিলেন, ম্যারেজ ওয়াজ নাথিং, অর্থাৎ বিবাহ কিছুই না, বাট এ বিজনেস ডিল। অর্থাৎ বিবাহ শুধু ব্যবসার একটা ডিল ছাড়া আর কিছুই না অ্যামাং দ্য আপার ক্লাস, অর্থাৎ উচ্চ সম্প্রদায়ের বা উঁচু তলার মানুষদের কাছে। ইন দিস প্লে, এই নাটকে, উই সি দ্যাট, আমরা দেখি যে, টু লোমোভ অ্যান্ড নাতালিয়া, অর্থাৎ যারা মুখ্য চরিত্র, এ ট্রু লাভ ইজ লেস ইম্পর্ট্যান্ট দ্যান ওয়েলথ অ্যান্ড ইগো। অর্থাৎ আসল যে ভালোবাসা সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কার কাছে? ওয়েলথ, ধনসম্পত্তি বা প্রাচুর্য, অ্যান্ড ইগো। ইনস্পাইট অফ মেকিং রোমান্টিক কনভারসেশন, অর্থাৎ তাদের রোমান্টিক কনভারসেশন ছাড়া দে গেট ইনভলভড, তারা যুক্ত হয়ে পড়েছিল বা নিজেদেরকে জড়িয়ে ফেলেছিল ইন আর্গুমেন্ট ওভার দেয়ার প্রপার্টি। প্রপার্টি মিন্স তোমরা জানো অক্সেন মেডোজ, অ্যান্ড ডগস, অর্থাৎ গেস আর স্কুইজার। ঠিক আছে, এই নিয়ে তারা বিবাদে লিপ্ত হয়েছিল, নাতালিয়া এবং লোমোভ। ইন সাচ এ সোসাইটি, অর্থাৎ তৎকালীন যে সোসাইটিতে বা সমাজে, ফিমেল, অর্থাৎ মহিলাদের ক্যারেক্টার ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ ভেরিয়াস কাইন্ডস অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যাজ উই ফাইন্ড ইন নাতালিয়াস টকিং। অর্থাৎ তৎকালীন সমাজ ব্যবস্থায় মেয়েদেরকে শুধুমাত্র দেখা যেত এগ্রিকালচার, অর্থাৎ কৃষি ব্যবস্থায় বা কৃষিকাজের সঙ্গে নিযুক্ত থাকা বা ঘরোয়া কাজকর্ম করা, এগুলোই। যেরকম আমরা নাতালিয়ার কথোপকথন থেকে শুনতে পাই, একটা লাইন কোট করা আছে, উই আর সেলিং পিস ফর ড্রাইং, অর্থাৎ আমরা মটরশুঁটি ছাড়াচ্ছি শুকাবার জন্য। Chubukov would consider his daughter economic liability. He feels great relief, অর্থাৎ সে মুক্তির আনন্দ পেয়েছিল যখন হি পুটস নাতালিয়াস হ্যান্ড টু লোমোভস, অর্থাৎ যখন তার মেয়ে নাতালিয়ার হাত লোমোভের হাতে তুলে দিয়েছিল। হেয়ার অ্যান্টন চেকভ, এখানে লেখক অ্যান্টন চেকভ স্যাটিরিক্যালি শোজ, অর্থাৎ ব্যঙ্গাত্মকভাবে দেখিয়েছেন, দ্যাট দেয়ার ইজ নো প্লেস অফ লাভ, অর্থাৎ এখানে কোনো ভালোবাসার স্থান নেই। ইমোশন, অর্থাৎ আবেগের কোনো স্থান নেই। রোমান্স, ভালোবাসার কোনো স্থান নেই। ইন ম্যারেজ, বিবাহতে। ইন হিজ টাইম, অর্থাৎ তৎকালীন সমাজ ব্যবস্থায়। সো ফ্রেন্ডস, কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নিও। আশা করি এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।